সম্মানিত ফাউন্ডিং মেম্বার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আমি নাদির সরকার ফ্রম বাংলাদেশ। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। সম্মানিত ফাউন্ডিং মেম্বার ভাই ও বোনেরা, আমি অনেকদিন পর একটি লাইভে আসলাম। ধন্যবাদ সকলকে, সুস্বাগতম। কারণ আমরা সকলেই জানি বাই দিস টাইম আমরা সকল ফাউন্ডিং মেম্বার টান উত্তেজনার মধ্যে আছি, আলহামদুলিল্লাহ। আমাদের মহান লাভলি ফাউন্ডিং মেম্বার এবং সিও জনাব এসমফারে স্যার, আপনারা জেনেছেন সমস্ত পপ আপ বা ও নিউজ 1 to 11 পর্যন্ত আপনারা সব কিছু পড়েছেন, দেখেছেন। এর মধ্যে আমরা আমাদের সিও স্যার জনাব এসমফারে স্যারকে আমরা লাইভে পেয়েছি। লাস্ট যে লাইভটা উনি করেছেন 21শে আগস্ট, এত সুন্দর একটা লাইভ এবং মনোমুগ্ধকর লাইভ ছিল, যেটাতে ওনার চেহারাটা দেখেই মনে হয়েছিল যে উনি খুব আনন্দিত এবং উজ্জীবিত। প্রথম অবস্থায় উনি একটু লাইভের প্রথমের দিকে একটু বিস্মিত ছিল, কারণ একটা ভাকল নষ্ট যে ভাকলটা আছে সেটাকে যেহেতু ডিসকন্টিনিউ করে দিয়েছে, তাই উনি নতুন একটি ভাকলে যাওয়ার জন্য বা নতুন একটি দিক নির্দেশনা নিউ ডিরেকশন কোম্পানিতে যাওয়ার জন্য উনি প্রস্তুতি নিয়েছে। সেটা বলে দিয়েছে যে আমি ওটাকে আর কন্টিনিউ করব না। আমি অ্যাকনলেজমেন্ট করলাম যে আমি অনপ্যাসিভটাকে আর কন্টিনিউ করব না। সো দ্যাট, এটা যেহেতু স্যার নিজেই বলেছে এবং লাইভেও উনি বলেছেন, সো দ্যাট এটা আর আমরা পাচ্ছি না। যাক, আলহামদুলিল্লাহ। তারপরেও স্যার সমস্ত কিছু ওভারকাম করে আমাদেরকে সুন্দরভাবে আমাদের স্বপ্ন সাজানোর জন্য উনি দৃঢ় প্রতিজ্ঞ। আমরা সকলেই ও নিউজ 11 দেখেছি, যেখানে স্যার বলেছে আমি অ্যানাউন্সমেন্ট করব এই সেপ্টেম্বর মাসেই, যে সেপ্টেম্বরটা আসতেছে, এই সেপ্টেম্বর মাসে আমি পদ্মাটা উন্মোচন করব নিউ ডিরেকশন কোম্পানির। সেইটার জন্য আমরা অধীর আগ্রহে সকলে তাকিয়ে আছি। সেটা কবে হবে আমরা কেউ জানি না, তবে কেউ যদি ডেট দেয় তাহলে সেটা অবশ্যই আপনারা এটাকে মানবেন না, কারণ এটা একমাত্র লাভলি সিও জনাব এসমফারে স্যার ছাড়া অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি জানবে না বা বলবে না। এটা যদি কেউ বলে তার বানানো মিথ্যা এবং বানোয়াট কথাবার্তা। স্যার বলেছেন উনি আসবেন, আমাদের লাভলি সিও জনাব এসমফারে স্যার। কবে আসবেন? সেপ্টেম্বরের যে কোনো দিন। তবে আমরা আশা করতে পারি ইনশাল্লাহ প্রথম সপ্তাহে না হোক দ্বিতীয় সপ্তাহে অবশ্যই কোনো না কোনো সময় স্যার আসবে। সেটা ও নিউজ 11-এই সেখানে লেখা আছে যে আমি অ্যানাউন্সমেন্ট করব কিছু জিনিস, কিছু প্রোডাক্ট আমাদের মাঝে উনি আমাদেরকে এটা পরিচয় করিয়ে দেবে। সেই আশায় আমরা আছি। পাশাপাশি আমাদের প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইসে হবে, সেটাও কিন্তু পপ আপের মাধ্যমে বলেছে। এবং আমরা বাই দিস টাইম দুইটা প্রোডাক্ট পেয়েছি, একটা ও সার্ভে এবং ও রোটেটর, যেটা আমরা ইউজ করেছি। আমরা সার্ভে করেছি, হ্যাঁ, আমরা ইউটিউব লাইভ করেছি ও রোটেটর দিয়ে 8টা ইউটিউব চ্যানেলে খুব সুন্দরভাবে সার্ভেটা কমপ্লিট করেছে। এজন্য আমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে আমরা যারা করেছি। পাশাপাশি স্যারের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই যে উনি যেহেতু একটা জিনিস নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, ভ্যানিশ করে দিয়েছে, সেহেতু উনি আর একটা নতুন নিউ ব্র্যান্ড, নতুন নামে নতুন যে কোম্পানিটা নিয়ে আসতেছে, সেটার জন্য আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি। এটা প্রকাশিত হতে যাচ্ছে এই সেপ্টেম্বর মাসে। আমরা সকলেই অধীর আগ্রহে তাকিয়ে আছি। বাই দিস টাইম বিল মাস্ক স্যার, জন হোয়াইট স্যার, রেড স্যার, ক্রিস জনসন স্যার, জুলিনে গুয়ান ম্যাম, সুচি মাইক্রো ম্যাম, মাইকেল স্যার, সকলেই এক্সাইটিং কিছু নিউজ দিচ্ছে যে আমরা এই সেপ্টেম্বরে অনেক কিছু দেখতে পাচ্ছি এবং জীবনের মোড়টা ঘুরিয়ে দেবে। এবং শুধু আমরাই না, টোটাল বিশ্বটাই, সারা বিশ্বটাকেই বদলে দেবে এমন কিছু জিনিস আছে, যেটা পদ্মার আড়ালটা এমন করে উন্মোচিত হবে যেটা অতীতে আমরাও দেখিনি, বিশ্ব কখনো দেখেনি। বিশ্বর মানবতার কল্যাণে এই কোম্পানিটা কাজ করবে, এই প্রোডাক্টগুলো কাজ করবে, সকলেই ফাইন্যান্সিয়াল ফ্রিডম হবে। তার আগে হবে আমাদের সম্মানিত ফাউন্ডিং মেম্বারবৃন্দ যারা আছি, তাদেরকে আমাদের সকলকে ফাইন্যান্সিয়ালি একটা সাপোর্ট দেবে স্যার। অবশ্যই আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি
কবে দিবে এটা আমরা জানি না, এটা স্যার একমাত্র আমাদেরকে জানাবে। আমরা সেই সময় পর্যন্ত অপেক্ষা করে থাকব। কারো কথায় কারো ডেট মেনশন, অনেকে অনেক সময় অতীতে অনেক ধরনের ডেট দিয়েছে, বলছে যে অমুক ডেটে এটা হচ্ছে, এটা ফাইনালি বলল, কিন্তু দেখেন তাদের কথাগুলো মিলল না, আবারও কিছু ডেট দিচ্ছে। এই ডেটগুলো আমরা কখনোই জানবো না। একমাত্র অ্যাশ মোফারে স্যার ছাড়া কোনো টাইম ডেট আমরা নেব না। তবে এলসি লিডারদের আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে এবং তারা এত পরিমাণ এক্সাইটেড যে বলার মতো না। এই সেপ্টেম্বরে অনেক কিছু হবে, পর্দা উন্মোচন হবে, নতুন কোম্পানির নাম জানবো, স্যার আসলে আমাদের লাইভে সব কিছুই জানিয়ে দেবে এবং প্রোডাক্টের নাম জানিয়ে দেবে, রিজনেবল প্রাইস হবে, আমরা সেটাতে রেজিস্ট্রেশন করবো ইনশাল্লাহ। পাশাপাশি সেখানে গিয়ে হয়তো স্যার একটা কেওয়াইসির ডেট দেবে, সেই কেওয়াইসি আমরা করব। কেওয়াইসি করার পরেই তো আমরা ওয়ালেটে যাব, তারপরে কি পাবো না পাবো সেটা পরে বুঝবো, সেটা আমরা এইভাবে বলবো না। অবশ্যই আমাদের মহল্লা বিসিও জনাব অ্যাশ মোফারে স্যারের জন্য আমরা অধীর আগ্রহে তাকিয়ে আছি। উনি যে কোনো সময় আমরা এটা পাবো এবং ও নিউজ 11 হোক আর ও নিউজ 12-এর জন্য আমরা এখন ওয়েট করতেছি। সকলেই বলছে ও নিউজ 12-টাতেই নতুন দিক নির্দেশনা আসবে, স্যার কোন কোন বিষয় নিয়ে কথা বলবে সেটার ডিরেকশন থাকবে, নতুন কোম্পানিটির মোড়ক উন্মোচিত হবে। ইনশাল্লাহ আমরা ওখানে গিয়ে সকলেই রেজিস্ট্রেশন করব, ফাউন্ডার হয়ে আবার ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আমরা পরবর্তী ধাপে যাব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই হ্যাপি যেটা সেপ্টেম্বর, এই সেপ্টেম্বরকে আমরা সকলেই কাজে লাগাবো এবং এই অধীর আগ্রহে তাকিয়ে আছি। ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সাথে থাকবেন সব সময়। এখানে আমরা প্রতিদিনের এলসি লিডারদের ইনফরমেশনগুলো শেয়ার করি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লিঙ্কটি আমি দিয়ে রাখবো, আপনারা সকলেই জয়েন হবেন এবং যারা এখনও জয়েন হননি দ্রুত জয়েন হয়ে নেবেন। প্রতিদিন 9:30 থেকে রাত 12:30 পর্যন্ত আমরা মিটিংটি করি। সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।